অবশেষে ঘুম ভেঙেছে শাকিব খানের। তার বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালস নিয়ে দিলেন দারুণ সুখবর। যে সুখবরের জন্য অপেক্ষায় ছিলেন ঢাকা ক্যাপিটালসের সকল সমর্থকেরা। কি সেই সুখবর, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি ওয়াসিম। ভিউয়ার্স, ঢাকা ক্যাপিটালস নিয়ে কিন্তু বিপিএল এর শুরু থেকেই সমর্থকদের প্রত্যাশা এবং উচ্ছ্বাসের কোনোই কমতি ছিল না। বাট প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, তারপর তৃতীয় ম্যাচ হারার পর সমর্থকদের মন ভেঙে গেছে। এমনকি স্বয়ং শাকিব খান পর্যন্ত মাঠে যাওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি আর বিপিএল এর খেলা দেখার জন্য মাঠে যাচ্ছেন না। নিশ্চয়ই তারও মন খারাপ। তো এমত অবস্থায় তো ভাই বসে থাকা যায় না। বিপিএল এর হাল ছেড়ে দিলে হবে না। আরও খেলা বাকি আছে, নয়টা খেলা। সো 9টা খেলা যেহেতু বাকি আছে, ওখান থেকে 6 থেকে 7টা ম্যাচও যদি জিতা যায়, তারপরেও কিন্তু বিপিএল এ দারুণভাবে ঢাকা ক্যাপিটালসের কামব্যাক করার একটা সুযোগ রয়েছে। এবার সেই সম্ভাবনা থেকেই, সেই চিন্তা থেকেই দলে আজকে থেকে যুক্ত হচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিছুক্ষণ আগে টি স্পোর্টস, আমাদের যে খেলার অন্যতম টেলিভিশন চ্যানেল, টি স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া শাকিব খানের দলে আজকে থেকে আসছে ইংল্যান্ডের মার্কাটারি ব্যাটার জেসন রয়। ওফ, এই সুখবরের জন্যই তো আমরা ঢাকা ক্যাপিটালসের সমর্থকেরা অপেক্ষায় ছিলাম। এই ধরনের গুড নিউজই তো আমরা চাই ঢাকা ক্যাপিটালসের কাছ থেকে। শাকিব খান ভাই, আপনার ঘুম ভেঙেছে, আরও আগেই ঘুম ভাঙা উচিত ছিল। শুরু থেকে আপনার মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটারের অভাব ছিল, স্পেশালি একজন অলরাউন্ডারের অভাব ছিল। মোসাদ্দেক হোসেন সৈকত, অনেকেই বলতে পারেন ভাই তাকে নিয়েছে, সে কেমন করে ফেলবে। দেখেন, একটা টিমের দিকে তাকালে লুকিং দেখে যদি মনে না হয় এই টিম জিতার মতো, তাহলে কিন্তু আমরা সমর্থকরাও আত্মবিশ্বাস পাই না। খেয়াল করে দেখেন, এই টিমে শুরু থেকে লিটন দাস, তানজিদ হাসান তামিম হয়তো বা ভালো করতেছে না, বাট তারা আছে। মিডল অর্ডারে যদি থাকে হচ্ছে আপনার সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, এরপর ওয়ান ডাউন কিংবা ওপেনে যদি থাকে জেসন রয়। মানে লুকটা দেখেছেন, একটা টিম যখন 11 জন মাঠে দাঁড়ায় তখন দেখতেই তো ভাই একটা আত্মবিশ্বাস লাগে, তাই না? মানে মনে হয় যে না, এই দলটা কিছু করতে পারবো, এই দলের একটা সম্ভাবনা আছে। কিন্তু এমন কিছু প্লেয়ারকে গত 3 ম্যাচে নামানো হয়েছে যে দলটা আসলে আমাদের কাছেই খুব একটা পরিচিত না, একেবারেই অপরিচিত মনে হতো। এবং তারা কি করে ফেলবে, আহামরি কিছু করতে পারবো কিনা, এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ ছিল। বাট তৃতীয় ম্যাচে যদিও কিছুটা সম্ভাবনা জাগিয়েছিল শুরু থেকে, পরে আবার মোটামুটি খুলনা বেশ ভালো একটা রান করে ফেলে, 170+ রান। সেই জায়গা থেকে আর ম্যাচটি পরবর্তীতে জিতা সম্ভব হয়নি। তবে ক্যাপ্টেন থিসারা পেরেরা, তিনি তার লড়াকু মনোভাব ধরে রেখেছিলেন এবং তিনি আমাদেরকে জানান দিচ্ছিলেন যে না, তিনি হাল ছেড়ে দেওয়ার পাত্র নন, তিনি লেগে থাকবেন দলের প্রয়োজনে। সো মোসাদ্দেক হোসেন সৈকত এবং জেসন রয় আজকে থেকে দলের সাথে যোগ দিবেন। এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।